ঢাকা মিরপুর ১ সম্পত্তির জন্য বাবা মারা যাবার পর থেকেই প্রতারক বড় ভাই আহমেদ আলী ও মামা এলাকার কিছু কুখ্যাত মুখোশধারী প্রতারক সন্ত্রাসী চক্র করে ছোট ভাইয়ের উপর নানা রকম বাহানা করে অত্যাচার, নির্যাতন ও মারধর ষড়যন্ত্র করে। ছোট ভাইয়ের সম্পত্তির অংশ ও কোটি কোটি টাকা প্রতারণা ও আত্মসাৎ করার চেষ্টা করে। প্রতারক বড় ভাই আহমেদ আলী সিসি ক্যামেরার তার কেটে মার্কেট এলাকার কিছু প্রতারক সন্ত্রাস নিয়ে ছোট ভাই ও তার ৯ মাসের গর্ভবতী ওয়াইফের উপর ডাকাতের মতো হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে এবং ঘরের কিছু মালপত্র, গহনা, টাকা নিয়ে গেছে। এছাড়াও সম্পত্তির ব্যাপারে থ্রেট দিয়ে গেছে। এ ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ভূমিকা নেই, উল্টো সন্ত্রাসীদের সাথে জড়িত থেকে বা ঘুষ খেয়ে প্রতারণা, সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে হয়রানি করার চেষ্টা করে। ভাই মনে করেন যে আমার মামা, হ্যাঁ, এলাকার কিছু লোক মনে করেন যে চক্র বানায় আমার খুব অত্যাচার করতেছে। সম্পত্তি মনে করেন বুঝতে গেলে নানা রকম বাহানা করে, নানা রকম ভেজাল করানোর চেষ্টা করে এবং ফালায়। তো মার্কেট যেমন স্বাধীন বাংলা মার্কেট, এই মার্কেট কন্ট্যাক্ট করে দিছে, এই করে আমি সাইনিং মেন দিয়ে দিচ্ছি। দিকে আরও সত্যি হয়ে গেছি গিয়া, আরও বেশি আমার লোকে জ্ঞানজন সৃষ্টি করতেছে, ভেজাল করাইতেছে, অত্যাচার করতেছে। আমার সম্পত্তি ছিটে দেখে আত্মসাৎ করে তো খাইতেছে, আর অন্যান্য সম্পত্তি গোপনীয়ভাবে খাইতেছে। এই সম্পত্তি নিয়ে যে পোলাবেন দিয়ে হামলা দেওয়ায়, গাছ কেটারায়, বাসার নানান রকম ভেজাল, নানান রকম ঠিক। কিছুদিন আগে হামলা তো দেওয়াইছে, আবার নিজেও অন্যরকম সিসি ক্যামেরা কাটতে ডাকাতের মতো এলাকায় মার্কেটের লিটু সহযোগী আর আমার ভাই সহ কিছু লোক আসছে, আইসা আমার সিসি ক্যামেরা কাটতে আমার ডাকাতের মতো ঘরের ভিতরে ঢুকিয়া আমার বইয়ের হাত মুসুদ্দা ঢাকা দিয়ে আমার মোবাইল দেওয়া গেছে, আমার গোলা টিপা ধরছে, মারার চেষ্টা, কিল ঘুষি, এবং মনে করেন যে বাসার কিছু মালপত্র, স্বর্ণ গয়না আর মনে করেন যে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা এগুলো নিয়ে গেছে। আবার খেলতে যে যদি কোনো কিছু করো হাত পা ঘুরে ঘুরে করে দেবো, গাইড করে নেবো। এবং থানায় গেছি, থানার রেজলদার গার্পিনদার তারা মনে করেন সন্ত্রাসীমূলক কথা হচ্ছে বলে বলে তোমার বইয়ের বাচ্চা মেরে গেলে মনে করো যে তোমার বইয়ের কিছু মুখোশধারী সন্ত্রাস আছে, থানায় ঘুষ খাওয়ায় মনে করো যে এরকম আমার প্রতি অত্যাচার করতেছে, এবং আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য নাকি সন্ত্রাস ধরার জন্য? হ্যাঁ, এই 20 কোটি টাকার সম্পত্তি দেখিয়া তারা ঘুষ খাওয়ায় আমার এই অত্যাচার করতেছে। আমি চাই আদালত সারা বিশ্ব যেহেতু আপনি কি মামলা করেছেন, আদালত যাতে ন্যায্য বিচার করে। আমি এর আগে মামলা করছি, হ্যাঁ, এই যে মামলার কাগজ জিটি করছি, কোনো কাজ করে না। হ্যাঁ, তারপরেও জিটি আর নেয়নি, এটা অনেক আগে একটা জিটি নিচ্ছে, তারপর আর জিটি নেয়নি, এটারও কাজ করে না। এই যে আমার মনে করেন জমির দলিল, হ্যাঁ, এই দলিলের পর্চা, হ্যাঁ, আমার মনে করেন যে জমির নকশা, আমার মনে করেন যে আমি যত দলিল কাগজপত্র জমা দিয়ে আমার করেন যে কোর্টের ভিতরে মনে করেন মামলা করছি, সেই মামলার কাগজ আমি চাই মনে করেন আদালত এই মুখোশধারী সন্ত্রাস যেই হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে আর মুখোশধারী সন্ত্রাস ধ্বংস হয়। জি, আমার হাজবেন্ডের ভাই আমাদের মার্কেটের 1 কোটি টাকা মেরে খেতেছে এবং অংশ, এবং মার্কেটের কিছু মানুষজন নিয়ে আসা, এলাকার কিছু মানুষজন নিয়ে আসা, ওনারা বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমার দরজা ভেঙে ঢুকে আমাদের বাসার ভিতরে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। আমি 9 মাসের গর্ভবতী, আমার এখানে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমার হাত মুছড়ে দিয়ে মোবাইল নিয়ে গেছে। আমার এখানে একজনের নাম জানি আমি, সোহাগ, উনি আমার এখানে ছড়ি করতেছে, সবার নিচে করে কিল ঘুষি। আমার হাজবেন্ডে আমার শাশুড়ি যেদিন আসতো সেদিন আমাদেরকে মেরে ফেলতো ওনারা কিল ঘুষি লাথি ওনারা মারছে, এখানে আমরা যেভাবে পারছে এভাবে মারছে ওনারা। আমি 9 মাসের গর্ভবতী, আমাদের বাসার কিছু স্বর্ণ অলংকার, কিছু টাকা পয়সা ওনারা নিয়ে গেছে। জি, আমি আদালতের কাছে আমি ন্যায্য বিচার চাই যে মুখোশধারী সন্ত্রাস, এই প্রতারক ধরা খায় তাদের জন্য শাস্তি হোক। আমি সুস্থ বিচার চাই। ওনাদের আমার উপরে হামলা করছে, আমার হাজবেন্ডে অনেক অত্যাচার করতেছে, আমার অনেক অত্যাচার করতেছে জায়গা সম্পত্তির জন্য। যারা করছে তাদের নাম পরিচয়টা যদি বলতেন। আমার হাজবেন্ডের ভাইয়ের নাম হচ্ছে আহমেদ আলী, আর কিছু লোকজনের নাম আমার হাজবেন্ডে জানে, আমি জানি না।
তো তুই তো একটা মামলা খাইছো আর খাবি আর কি কয়েকটা হুম যন্ত্রপাতি মনে বাইরে থুইছে হুম হ্যাঁ এইটা আগে আমার মধ্যে সব কিছু ভাঙিয়ে দিয়ে গেছে আর সন্ত্রাস ঠিক আছে মাইরটা মাইরা খায়